আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে মান ক্বামা লাইলাতুল কদর, কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে উত্তম। তো সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর কবে হবে, কোন মাসে হবে সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। রমাদানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। তো সেই দশকের বেজোড় রাতে যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, একটা লাইলাতুল কদর একটা রাত যদি আমরা পেয়ে যাই, সে রাতটি হবে 1000 মাসের চাইতে উত্তম। সম্মানিত দর্শক শ্রোতা, খানায় কাবার সামনে করে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে সামনে রেখে, মাকামে ইব্রাহিম সামনে রেখে কেউ যদি ইবাদত করে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস যদি কেউ ইবাদত করে, তাও কেমন ইবাদত, যে ইবাদতগুলি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কবুল হয়ে গেছে। তাহলে কেউ যদি একটা রাত লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে তার আমল নামায় 83 বছর 4 মাস কবুলিয়াত আমল তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা লাইলাতুল কদর তালাশ করব এবং ওই রাতে বেশি বেশি করে ইবাদত করবো ইনশাআল্লাহ।